তো 24 তারিখে আইপিএল এর মেগা অকশন 2025-এর জন্য স্টার্ট হতে যাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে কেকেআর এর আজকে এই পুরো ভিডিওতে আলোচনা করবো যে কেকেআর এর মেন কি কি প্লেয়ার, কোন কোন প্লেয়ারকে টার্গেট করা উচিত, ঠিক আছে, আর সেখানে কোন প্লেয়ারকে হাইয়েস্ট মার্জিন দেওয়া উচিত। তো সেখানে দাঁড়িয়ে তো ফার্স্ট অপশন তোর একজন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে বা একজন ক্যাপ্টেন, ঠিক আছে, যারা ক্যাপ্টেন হতে পারে। তো সেখানে হুম দাঁড়িয়ে তো তিনটে অপশন মেন থাকছে, একটা জস বাটলার, ঈশান কিষান, ঋষভ পান্ট। তো সেখানে হুম দাঁড়িয়ে কেকেআর কখনো উচিত না যে ঋষভ পান্তের পিছনে দৌড়ানো, অলরেডি পাঞ্জাব নিয়ে নিয়েছে, ধরে ধরে নে পাঞ্জাব নিয়ে নিয়েছে। কারণ তোর হুম পাঞ্জাবে তোর পন্টিং আছে, তো পন্টিং ঋষভ পান্তের পিছনে দৌড়াবে, ঠিক আছে, আর পার্সও আছে। তো হুম ঋষভ পান্ত দৌড়ে লাভ নেই। আই থিঙ্ক উইকেট কিপার হিসাবে টি-20-তে পান্তের থেকে ঈশান কিষান বেশি এফেক্টিভ। ঈশান কিষান না জস বাটলার। হুম জস বাটলার থাকলে একটা ক্যাপ্টেন অপশনও পাচ্ছে কেকেআর। হুম আর সে পিছনে দৌড়াবে, দৌড়াতে পারে। এবার পাঞ্জাবের পিছনে আবার পান্তের পিছনে দৌড়াতে নাও পারে, কারণ শুনছিলাম যে পাঞ্জাবও শ্রেয়াস আয়ারকে কন্ট্যাক্ট করেছে যে নেওয়ার জন্য। ফার্স্ট অপশন যাতে শ্রেয়াস আয়ার থাকবে। হুম। তো সেখানে দাঁড়িয়ে তোর কি মনে হয় যে কাকে ক্যাপ্টেন হিসেবে বা হাইয়েস্ট প্রাইস মানি দিয়ে কে রিটার্ন করবে? আগের বার যেমন স্টার্ক ছিল, এবার তো মনে হয় না যেরকম কোনো আছে। সেটাই। কেকেআর এর যে আই মক থিঙ্ক একটা ইন্টা একটা একটা বোলার, হ্যাঁ, স্টার্কের জায়গায় একটা বোলারকে টার্গেট করতে পারে, 25 পর্যন্ত যেতে পারে, ঠিক আছে, সেটা হলো আরদীপ সিং। আর হুম হুম অরিজিৎ সিং টিমে চলে আসলে মানে কেকেআর বোলিং লাইন আপ দারুণ হবে। তার সাথে একটা ইন্ডিয়ান যে কোনো মানে ফরেন যে কোনো একটা ভালো পেসার নিয়ে নিলে, সে হেজেলউড হতে পারে, মার্কুট হতে পারে, হুম। বা অন্য কেউ কোরিজে হতে পারে। একজন ভালো নিয়ে নিলে তো দারুণ লাইন আপ হয়ে যাচ্ছে পেস বোলিং এর ক্ষেত্রে। আর এদিকে হর্ষিত রানা আছে। দেখ, পেস বোলারের ক্ষেত্রে অনেকে অপশন আছে বিদেশিদের মধ্যে যে যাদেরকে আহ মানে কম দামে নিয়ে নিতে পারে। সে এরকম অনেক আছে। যদি তুই দেখিস যে নেথান এলিস বলে যে পাঞ্জাবের প্রিভিয়াস ইয়ারের বোলারটা ছিল, হুম হুম ওই একটা বোলার আছে যাকে ডেথ ওভার স্পেশালিস্ট হিসাবে ধরা যায়, এবং মোটামুটি ওকে ধর 5 কোটির মধ্যে পেয়ে যাবে যদি ওর পেছনে যেতে চায়। ঠিক আছে। হুম আর তাছাড়া সাউথ আফ্রিকার অনেকেই আছে, যেমন কোয়েটজি, তারপরে তোর আছে ধর মার্কো ইয়েনসেন। যদিও মার্কো ইয়েনসেনকে পাওয়া একটু চাপ আছে, মুম্বাই হয়তো যাবে ওর ও পেছনে। ধরে নে আরসিবিতে চলে গেছে মার্ক। হুম। তাছাড়া আছে ইংল্যান্ডে আচ্ছা, আগের আমি বার যেমন মানে পয়েন্ট ওয়াইজ ডিসাইড করে আগে ক্যাপ্টেন বা মেন উইকেট কিপার ব্যাটসম্যান তো কে হবে সেই হিসেবে কাকে টার্গেট পার্সোনালি ধরে রাখ। 20 পর্যন্ত যাবে। 20 বেশি নিতেও পারবে না, কাকে পার্সন বেশি নিয়ে 51 আছে। দেখ, কেকেআর যদি অ্যাজ এ উইকেট কিপার কাউকে টার্গেট করে, আই থিঙ্ক উইকেট সবার কিপার আর প্রথমে ওপেনার নিলে একটা ওপেনার অপশনও পেয়ে যাবে, ফিল শট আছে, ঠিক আছে, জর্জ বাটলার, ওপেনার ঈশান কিষান। ওপেনার প্লাস উইকেট কিপার যদি টার্গেট করে, হুম হুম তো সেক্ষেত্রে হুম ফার্স্ট ফার্স্ট যে লিস্টটা আসবে সেখানেই কিন্তু হুম জস বাটলারকে পেয়ে যাবে। ঠিক আছে, মানে জস হুম বাটলারের হুম নাম প্রথম লিস্টেই আসবে। তো হুম সেখানে যদি জস বাটলারকে নিতে চাই, জস বাটলারকে নিলে অনেক মানে সুবিধা আছে, যেমন অ্যাজ এ উইকেট কিপার, ওপেনার প্লাস ক্যাপ্টেন। তো হুম। সেক্ষেত্রে জস বাটলারের পিছনে যদি যেতে হয়, মিনিমাম 25 কোটি নিয়ে এগোতে হবে, আই হ্যাঁ, থিঙ্ক। কিন্তু অত প্রাইস মানে আই থিঙ্ক নেই কে গেছে যত 20 টাকা খরচ করবো। এবার কেকেআর এর অপশনে নেই। যেমন তোর হাইস্ট 20 পর্যন্ত যেতে পারে। একটা যে উইকেট কিপার ব্যাটসম্যানের পিছনে আরো অপশন আছে, তো ফিল সল্টকে নিক না। তোর সে- ফিল সল্ট 15-এর মধ্যে চলে আসবে, ঠিক আছে। আর ওইদিকে তোর ঈশান কিষান মেন টার্গেট করা উচিত, একজন ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান, যদি উম, জস বাটলার এ- নাও পায়। হ্যাঁ সেটাই। এবার আমি জস বাটলারকে 25 কোটি হিসাবে ধরছি অ্যাজ এ ক্যাপ্টেন। ঠিক আছে। হুম এবার সেখানে হুম কেকেআর এর যে প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড আছে, সেখানে আই থিঙ্ক একবার না একবার অন্তত যাবে তোর ফিল সল্টের পিছনে। আর ফিল সল্ট হুম আশা হুম করি 12-13-র মধ্যে এসে যাবে। হুম। তো সেখানে এবং অপশন তোর উইকেট কিপার মধ্যে অপশন কে কে থাকছে তোর? এদিকে ফিল সল্ট, ঈশান কিষান, ঋষভ পান্ট, জস বাটলার, আর কে আর থাকছে? তুই আর এদিকে জিতেশ তুই শর্মা যদি আছে, ঠিক আছে। তুই যদি উইকেট কিপার অপশন ওভারসিজ দেখিস, মানে ইন্টারন্যাশনালের হুম। মধ্যে অনেকেই আছে, যেমন জস বাটলার আছে, হ্যাঁ, মার্ক কনওয়ে আছে তোর। ইয়ে, কনওয়ে আছে, হ্যাঁ। হুম সল্ট আছে, জনি বিয়ারিস্টো হুম আছে, হুম ব্রেভিস আছে।
তারপরে অস্ট্রেলিয়ার জশ ইংলিশ আছে, ঠিক আছে। তো সেসবের দিক থেকে মেন তো মার্কি প্লেয়ার হিসেবে যারা থাকছে তাদের মধ্যে মার্কি প্লেয়ার হিসেবে তোর আই থিঙ্ক জস বাটলার থাকছে বিদেশি। আর হ্যাঁ, আর কে আর আছে, ওইদিকে কনওয়ে ঋষভ আছে। পান্ত আছে। ঋষভ হ্যাঁ, পান্ত ঋষভ আছে। পান্ত ইন্ডিয়ান হিসেবে ঋষভ পান্ত আছে। ঈশান ঈশান কিষানও কি কিষান। মার্কির মধ্যে পড়ছে? হ্যাঁ, না, ঈশান ফার্স্ট কিষান লোটে তো তো দেখলাম না। আছে মনে হয়। ফার্স্ট গার্ডেনে, সেকেন্ডটাই থাকতে পারে আই থিঙ্ক। হুম। ও, ঈশা এই কটা, বাট ঈশান কৃষ্ণ মানে ভালো প্রাইস মানি পাবে। হ্যাঁ, অবশ্যই। তো হয়ে গেল। তো এখানে ফার্স্ট হয়েছে জস বাটলার থাকছে, না হলে পরে তোর ঈশান কিষান আর ক্রিস গেলের অপশন থাকছে। সেখানে কে একজন কে ওপেনার কে হয়ে গেল। এবার এবার মিডিল অর্ডারের জন্য ব্যাটসম্যান তোর কাকে টার্গেট করছে? মিডল সেখানে অর্ডার। শ্রেয়াস আয়ার চলে যাওয়ার একটা গ্যাপ চলে এসেছে। শ্রেয়াস আয়ার, নীতিশ রানা পিছনে দৌড়াবে কেকেআর এর, আমি জানি, ঠিক আছে। অবশ্যই ভেঙ্কটেশ নীতিশ আয়ার, রানা, নীতিশ ভেঙ্কটেশ রানার পিছনে আয়ার দৌড়াবে, ঠিক আছে। হ্যাঁ, এবং রাঘুবংশীও আছে, ঠিক আছে। এই তিনজনের হ্যাঁ, পেছনে আই থিঙ্ক রঘুবংশী ভালো দৌড়বেই। ওপেনার। হ্যাঁ, ওপেনার হিসেবে হুম রঘুবংশী পিছনে দৌড়াতে পারে, ঠিক আছে। হুম উচিত, হুম। উচিত রঘুবংশীর। এবার বাট ভেঙ্কটেশ আয়ার, নীতিশ রানা যদি হাই প্রাইসে চলে যায়, ঠিক আছে, 12-13 বেশি চলে যায়, হুম মনে হয় নেওয়া উচিত, ঠিক আছে। তো হুম। নিয়ে লাভ নেই। এছাড়া তোর আর ইন্ডিয়ান ব্যাটসম্যান অপশন কি কি খোলা থাকছে? আর থাকছে ধর সামির রিজভি আছে, তারপরে ইন্ডিয়ান যারা প্লেয়ার আছে, উম, ইন নেহাল ওয়াদেরা আছে। দেন তোর এগুলো তো ওইদিকে আনহিসাব আর প্লেয়ারের মধ্যে চলে যাচ্ছে তোর। আহ, ভালো হোক। আর বিদেশিদের মধ্যে তুই হ্যারি ব্রুককে পাচ্ছিস। আই থিঙ্ক হুম। হ্যারি ব্রুককে কমেও পেয়ে যাবে, কারণ প্রিভিয়াস ইয়ারের ফেইলিয়ার্স আছে প্রথমবারের, এবং দিল্লি ক্যাপিটালসে তো তোর আসেওনি, মানে খেলতে আসেনি। আর তাছাড়া আমার চোখে আরেকটা ভালো ওপেনার আছে, যে উইকেট কিপার না, নন উইকেট কিপার, সে হচ্ছে তোর আহ বেন ডাকেট। হুম, বল। হ্যাঁ, তো বেন ডাকেট একটা ভালো উইকেট কিপার অপশন হতে পারে, মানে সরি উইকেট কিপার, ভালো ওপেনার অপশন হতে পারে। বেন তোর ডাকেট আছে। এদিকে লিস্টে তো তেমন কিছু নাম নেই। আর সবচেয়ে বাজে হবে যদি রাহুল ত্রিপাঠী পিছনে আবার দৌড়ায় কেকেআর। হ্যাঁ, কারণ রাহুল ত্রিপাঠী তো আহ, একেবারে দেখতে গেলে মিডিল অর্ডার না, টপ অর্ডারই বলতে পারিস, হয় ওপেনার নাই ফার্স্ট ও ডাউন। পোষায় না একদমই। তাছাড়া আরেকটা ভালো অপশন আছে মার্করাম, মিডল অর্ডার প্লাস তোর ক্যাপ্টেনশিপ, ভালো একটা অপশন আছে, এবং কমেও পেয়ে হুম, যাবে। হুম। তাছাড়া আর ইন্ডিয়ানদের আর মধ্যে এফেক্টিভ মানে আর কে আছে তোর? তাছাড়া ইয়েও আছে বিদেশিদের মধ্যে, ধর আহ, তোর নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্রা। রচিন রবীন্দ্র আছে। হুম। রাচিন তো রবীন্দ্রা আছে। এরপর আপাতত এই মানে ইন্ডিয়ান প্লেয়ার ব্যাটসম্যানদের মধ্যে ওই নীতিশ রানা, ভেঙ্কটেশ আয়ারই ফার্স্ট রেফারেন্স থাকবে। হুম হুম হুম। তাছাড়া আর কেউ নেই তেমন। আর এছাড়া তো থাকছে তোর অলরাউন্ডারে তোর অনেকে অলরেডি তোর ইয়ে আছে। রাসেল আছে, আই থিঙ্ক রাসেলের ব্যাকআপ হিসেবে তোর উম স্টোয়নিস আছে ওইদিকে। স্টয়নিস আছে তোর, ওয়েস্ট ইন্ডিজেরই ওর শেফার্ড আছে, রোমারিও রাদারফোর্ড, শেফার্ড। রোমারিও শেফার্ড। রাদারফোর্ড আর রাদারফোর্ড প্রপার বোলার টাইপসের না, তবে রোমারিও শেফার্ড বেটার অপশন। হুম, আর ঠিক কে আছে। থাকছে ও, ওদিকে? ক্রিস গ্রিন তাছাড়া থাকছে একটা দেখো। ক্রিস গ্রিন, ক্রিস গ্রিন না, ক্যামেরন গ্রিন। ক্যামেরন গ্রিন ক্যামেরন। নাম, হ্যাঁ, নাম উঠিয়ে নিয়েছে ইয়ের থেকে, অকশন থেকে। দেখুন তো, বেন স্টোকসও গেছে, এদিকে আর্চার উঠিয়ে নিয়েছে। আর্চার উঠিয়ে নিয়েছে, হ্যাঁ। আর তাছাড়া আরেকটা অলরাউন্ডার আছে, হার্ডি, অস্ট্রেলিয়ার অ্যারন হার্ডি। লাস্ট ম্যাচে হুম, পাকিস্তানের সাথে চারটে উইকেট নিয়েছিল। হুম, ওকে তোর অলরাউন্ডার ওয়াইজ তোর মিডল অর্ডারেও খেলানো যায়। হ্যাঁ, তো যদিও কেকেআর, যদি কেকেআর এর তোর ফিনিশার অপশনটা আপাতত ঠিক পুরো, মানে হুম, হুম। ফিনিশার সাইডটা না দেখলেও হয় কেকেআর এর। কেকেআর হ্যাঁ, এর মেন রমনদীপ, দরকার রাসেল, হচ্ছে, রিঙ্কু, ঠিক আছে, এই হ্যাঁ তিনটে হ্যাঁ হ্যাঁ, পার্মানেন্ট আছে।
তো মিডিল অর্ডার কেকেআর এর দুটো ব্যাটসম্যান দরকার, যেখানে শ্রেয়াস আয়ার আর ছিল নীতিশ রানা ছিল, ঠিক আছে। আর ওইদিকে ওপরে ভেঙ্কটেশ আয়ার বা ওপেনার, ভেঙ্কটেশ আয়ার অপশন হিসেবে রঘুবংশী ধরে রাখছি। ভেঙ্কটেশ আয়ার যদি বল না করে আই থিঙ্ক নেওয়া। আরো কিছু অপশন আছে, যেমন তোর একটা ভালো বিদেশি ডেথ ওভার স্পেশালিস্ট নিতে হবে, এবং আর একটা ইন্ডিয়ান তোর ফাস্ট বোলার। হ্যাঁ ওই তো বলছি তো, ট্রেন্ট বোল্ট, হেজেলউড, মার্কউড আছে, এই কটার মধ্যে নিলেই এনাফ। রাবাটাকে পাবে ইভেন না, রাবাটা হারিয়ে গেছে। ট্রেন্ট বোল্ট। ইভেন তুই যদি দেখিস, আমার চোখে একটা ভালো নতুন মানে ফাস্ট বোলার আছে, মানে ফাস্ট বোলার বলতে তোর শুরুতে আহ, তোর পাওয়ার প্লেতে বল করতে পারে, সে হচ্ছে তোর অস্ট্রেলিয়াতে তুই দেখে থাকবি জেভিয়ার বার্টগেট, হুম যেটা নতুন পাকিস্তানের সাথে এই সিজনে খেলেছে, দারুণ বল হুম করছিল। তাছাড়া এই সাউথ তোর বাংলাদেশের মুস্তাফিজুর আছে। হুম আর তাছাড়া তোর সাউথ আফ্রিকার নর্থজে আছে, নর্থজে বা নকিয়া যে, হুম ইভেন বার্গার আছে, অপশনস আছে। এবারে কে কে আর কাকে টার্গেট করবে সেটাই হচ্ছে কথা। তবে একটা বোলারের পিছনে আই থিঙ্ক আর্শদীপের পিছনে যদি তোর যাওয়া উচিত, বাট সবকটা তো সবকটা মানে টিমই যাবে ওর পিছনে। সে তো অবশ্যই স্টার্কের পিছনে যদি, যেহেতু 24-25 কোটি গেছে, তো সেক্ষেত্রে তোর আর্শদীপের পিছনেও আই থিঙ্ক 24-25 কোটি যাওয়া উচিত। এবং পুরো কি বলবো যে ফিউচার বোলার না, হ্যাঁ, আই আই থিঙ্ক 24-25 অন্তত ডিজার্ভ করে। তোর এইদিকে একটা আহ, তোর মিডিল অর্ডারে তো অপশন আছে, ঠিক আছে। এদিকে আহ উইল জ্যাক্স আছে। উইল জ্যাক্স ঠিক উইল- অতটা ইয়ে না, না ঠিক আছে, তুই যদি রিসেন্ট পারফরমেন্স দেখিস তাতেও তেমন কিছু ভরসা নেই। আর আইপিএল এর একটাই 100 আছে, তাও ব্যাটিং পিচ। আই ওই থিঙ্ক তো উইল মানে জ্যাক্স এর নীতিশ পিছনে রানা, যাবে। রানা, ভেঙ্কটেশ্বর বা রঘুবংশীর মধ্যে যেখানে একজন দুজন নিলে আই থিঙ্ক মিডিল অর্ডার হয়ে যাবে, মানে এই ফার্স্ট ডাউনটা আই অপশনটা থিঙ্ক পূরণ হয়ে যাবে। রানাকে যদি কেকেআর চাই, কেকেআর পেয়ে যাবে রানাকে, এবং হুম। কমেই পেয়ে যাবে। না না, রানাকে পাবে না কমে, আমার মনে হয় না, কারণ ইন্ডিয়ান মিডিল অর্ডার ব্যাটসম্যান কম আছে খুব। রানার ডিমান্ডও পাবে, প্লাস সে তো বলও করে অবশ্যই দেয়। সে তো অবশ্যই। এবার ম্যাক্সিমাম রানার পেছনে 7 থেকে 8 কোটি দেওয়া যায়। সেটা তো হ্যাঁ, মেগা অপশন আছে, কমে পাওয়া যাবে, বাট ইন্ডিয়ান মিডিল অর্ডার হুম মানে অন্যান্য ক্ষেত্রে কি হতো যে ওর মানে রিপ্লেসমেন্ট পাওয়া যেত, বাট এই অপশনে রিপ্লেসমেন্ট নেই তেমন ইন্ডিয়ান ভালো ব্যাটসম্যান, হুম 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 ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে ইয়ে আছে, তো তোর ফার্স্ট তোর অপশন, তোর যদি প্রবাবলি 11 ক্রিয়েট করতে হয়, তো সেখানে আমাদের ফার্স্ট অপশন থাকছে তোর জস বাটলারের সাথে সুনীল নারায়ণ। ফার্স্ট অপশন থাকে হুম জস বাটলার বা ঈশান কিশনের সাথে সুনীল নারায়ণ। তোর হুম ফার্স্ট ডাউনে তোর রঘুবংশী বা নীতিশ রানা হয়ে গেল, ঠিক আছে। হুম এরপরে থার্ড, ফার্স্ট ডাউন হয়ে গেল, ফোর্থ অপশনটা ফাঁকা রাখছি আপাতত, ঠিক আছে। সেখানে হুম তুই শ্রেয়াস আয়ার যদি আসে তো শ্রেয়াস আয়ার ভালো, না নীতিশ রানা হুম আর আছে না, রমান ধীর আছে। আহ, আর এই কজন আছে। আর তোর বাকি তো ফিফথ, সিক্স আর সেভেন তোর পূরণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর হুম রিঙ্কু, হুম রাসেল আর রমানদীপ 7 হুম হয়ে যাচ্ছে। আর ওইদিকে পড়ে থাকছে হর্ষিত রানা, বরুণ হুম চক্রবর্তী, 8, 9। হুম এদিকে 10 আর 11 বাকি থাকছে, আর এদিকে 4 নম্বর পজিশনটা বাকি থাকছে। তো 4 নম্বর পজিশনে তোর নীতিশ রানা আর ইয়ে রাখছে আপাতত। কাকে রাখছিস, ভেঙ্কটেশ আয়ার বা শ্রেয়াস আয়ার, যাকে নেবে শ্রেয়াস হুম আয়ারকে মনে হয় না পাবে। তো এই কজন বা বা একজন বিদেশি প্লেয়ার রাখছি, ঠিক আছে। হুম সরফরাজ খান ভালো অপশন যদি পেতে পারে। হুম এই কজন আছে। এবার আসছি তোর 10 নম্বর, 11 নম্বর প্লেয়ার কে হবে 11। আর্শদীপকে হুম যদি পায় তো ভীষণ ভালো, ঠিক আছে। হুম হুম আর্শদীপ আছে। এদিকে তোর আরেকটা স্পিনার আই থিঙ্ক দরকার পড়বে না। দেখ, স্পিনার সেকশনও তোর ঠিকই আছে, এবার ব্যাকআপ হিসাবে চাইলে নিতে পারে, কিন্তু দুটো স্পিনার হ্যাঁ, তো এনাফ আই থিঙ্ক। হ্যাঁ,
ওইদিকে তো ওয়াশিংটন সুন্দরও আই থিঙ্ক অনেকেই ওই ওয়াশিং অপশনে যাবে, নেওয়া ওয়াশিংটন হচ্ছে না। সুন্দরকে পাবে না। হুম। বাট ওই তো ইন্ডিয়ান ফার্স্ট বোলার দরকার, তোর আর্থিককে না পেলেও তোর ভুবনেশ্বর কুমার আছে, তো স্বামী আছে, ঠিক আছে। আর এদিকে স্বামী আছে, নাটরাজন আছে। ইয়াশ নটরাজন আছে, ইয়াশ ঠাকুর আছে। হুম। উমরান মালিককে নেওয়া উচিত না। না, একদম আর বেকারি। উমরান বার্গার আছে। উম- উমরান মালিককে নেওয়ার থেকে অনেক বেটার অপশন আছে না, ভুবনেশ্বর কুমার আছে, এদের কমে পেয়ে যাবে। হুম নরকিয়া আছে। হুম। স্পেন্সার ওইদিকে জনসন আছে। হ্যাঁ, এস- স্পেশাল কিন্তু এস- গুজরাটে যাবে তোর। স্পেন্সার জনসন পাকিস্তানের সাথে টি-20-তে ম্যান অফ দ্য সিরিজ হয়ে এসছে। গুজরাটে যাবে গ্যারান্টি। ফাজাল হক ফারুকি আছে। হ্যাঁ, আফগানিস্তানের ওই প্লেয়ার গুলো অনেক, উমর জাই আছে, ঠিক আছে। হুম। আর আফগানিস্তানের যে আগের যে স্পিনারটা ছিল না, ওই গাজনফর, যাকে হুম আগের হুম বার হুম নিয়েছিল, নিল, ওকে হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ওকেও নিতে কমে পারে পেয়ে যাবে। ফিউচারে। হ্যাঁ, হ্যাঁ। ফিউচারের জন্য পেয়ে যেতে পারে। মাঝে তোর ইয়েকে নিয়েছিল, তোর ওই যে ওর নামটা কি, আরেকটা স্পিনার আছে না যে পাঞ্জাবে খেলতো, মুজিবুর রহমান। আই হুম থিঙ্ক হুম হুম মুজিবুর রহমান হয়তো অকশন থেকে নাম উঠিয়ে নিয়েছে, বা কিছু একটা হুম প্রবলেমের জন্য নাম উঠিয়ে নিয়েছে। বাট তোর আলগা গাজনফার যে প্লেয়ারটা, ওকে নিতে পারে। হুম তো আর ফার্স্ট প্রবলেম বোলারে ইলেভেন ফার্স্ট বোলার তোর ফার্স্ট টিম কি হবে, সেকেন্ড টিম কি হবে আপাতত মোটামুটি কনফার্ম হয়ে গেছে। মোটামুটি দেখ, একটা ওপেনার দরকার, অ্যাজ এ উইকেট কিপার হতে পারে। সেটা হুম যদি ক্যাপ্টেন সাথে পেয়ে যায়, বেটার অপশন হবে। মেন আই থিঙ্ক মেন তিনটে রিকোয়ারমেন্ট সব থেকে বেশি দরকারি। একটা হচ্ছে তোর ফিল সল্ট বা জস বাটলারের মতন উইকেট কিপার, আর একটা ক্যাপ্টেন, মিডল অর্ডার হোক বা হুম টপ অর্ডার, আর আর একটা বিদেশি ফাস্ট বোলার। এই তিনটে হচ্ছে সব হুম থেকে বড় রিকোয়ারমেন্ট। ঠিক আছে, এবার হুম এইগুলোতে যদি টিক মার্ক হয়, আই থিঙ্ক বেটার অপশন হবে টিম। হুম তো তোর ফার্স্ট দুটো টিম বানাই আমরা, ঠিক আছে, একটা ফার্স্ট অপশন সেকেন্ড হুম। অপশন, যদি ওই প্লেয়ার গুলো না পাই তো তার পরিবর্তে কাকে। তো হুম। ফার্স্টে তোর ইয়ে থাকছে, আমি নিচে জস বাটলার আর সুনীল নারিন ওপেনার, হুম। ঠিক আছে। আর হুম। ওইদিকে তোর তারপরে থাকছে নীতিশ রানা, রঘুবংশী থাকছে, ঠিক আছে। হুম। আহ, হুম। বা ঈশান কিষান যদি পাই, ভাগ্যবান। জস বাটলার বা ঈশান কিষানের মধ্যে মনে হয় না দুজনকে পাবো, একজনই ধরা। হুম। হুম। তো ওইদিকে হয়ে যাচ্ছে, এদিকে পাঁচে রিঙ্কু, ছয়ে রাসেল, সাতে রামানদীপ, হুম। ঠিক আছে। হুম। আটে তোর আর একটা অলরাউন্ডার রাখা যেতে পারে, সেটা আটে যদি আটে যদি অলরাউন্ডার নাও পাই, হার্ষিত রানা কাজ করে দেওয়ার মতন ব্যাটসম্যান, যদি আমরা এই সিজনে দেখিনি, কিন্তু হার্ষিত রানা আরদীপ, যদি আরদীপ সিং কে নেয় তো আরদীপ সিং ও ব্যাট ব্যাট করতে পারে। হুম। আমার ফার্স্ট হুম। প্রেফারেন্স হুম। আরদীপ সিং থাকবে, ঠিক আছে। হুম। তো হুম। আহ, ওই থাকলো আট নয় হর্ষিত রানা, হুম। অরিজিৎ সিং। 10 হুম। নম্বরে তো বরুণ চক্রবর্তী চলে আসলো। হুম। 11 নম্বরে একটা ফার্স্ট ফরেন ফার্স্ট বোলার। আই থিঙ্ক স্টার্কের পিছনে হয়তো যাবে কেকেআর। হ্যাঁ, সে যাক, স্টার্ক, হুম। হেজেলহুড, ঠিক আছে, কোয়েটসে, হুম। রাবাডা, মানে ভালো নাম। মোহাম্মদ শামি হুম। হোক একজন দরকার ফার্স্ট। হুম। তো এই হলো ফার্স্ট প্রেফারেন্স, প্লাস সেকেন্ড অপশন দিয়ে দিলাম। এবার সেকেন্ড অপশন জজ বাটলার যদি না পাই, তোর ঈশান কিষান অপশন থাকলো, ফিল শর্ট অপশন থাকলো। ফিল সল্ট বা ঈশান কিষান, হ্যাঁ। হুম নারিন। আচ্ছা, হ্যাঁ। তারপরে বারুণ আর ওইদিকে তোর। তো বরং এদিকে তো ভেঙ্কটেশ আইয়ার জায়গায় তোর নামান ধীর আছে। আর এদিকে হুম। তোর আহ, আর ও জিতেশ শর্মা একটা ভালো অপশন আছে। আরো একটা অপশন আছে মিডল অর্ডারে মার্করাম। এবং আর একটা হুম অপশন আমরা ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে গুরবাজ। গুরবাজকে আমরা মিস আর করছি, এমন হলে কিন্তু গুরবাজ আমি আমি ফার্স্ট এতে রাখবো না, হয়তো ভালো ইয়ে করেছে, বাট হুম। আমার ফার্স্ট প্রেফারেন্স সিলসল্ট বা জস বাটলার বা ঈশান কিষান, এই তিনজনের মধ্যে একজন থাকবে। যদি হুম। এদের মধ্যে এবার কেউ চোট হয়, ইয়ে হয়, তবে গুরবাজ হুম, আগে বেঞ্চ হিসেবে রেখে দাও, তবে ঠিক আছে, বাট ফার্স্ট ব্যাক প্রেফারেন্স গুরবাজ হিসেবে রাখো। ব্যাকআপ হিসাবে গুরবাজ অবশ্যই হয়তো থাকবে। ঠিক হুম আছে। এবার আর সেকেন্ড অপশন তোর
5, 6, 7 তো ওই তিনজনই থাকছে, রিঙ্কু, রাসেল আর তোর রমনদীপ। হুম 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 আর ওইদিকে তোর আরো একটা ভালো অপশন যদি নিতে পারে, যেমন মুস্তাফিজুর আছে, মুস্তাফিজুর বা একটা মুস্তাফিজুর যদি রহমান আমি চাইবো না ভাই, এর সাথে তোর স্পেন্সার জনসন আছে, কুইজে আছে, মানে একটা হুম ভালো প্লেয়ার নেই, 10-12 কোটি করে খরচ করে ভালো প্লেয়ার নেই বলো। এই যেমন হুম পিচ হয়ে গেছে ঠিক আছে, মানে হুম পাঞ্জাবের মতো টিমেও যা ছিল ঠিক আছে, ওই মানে কি বলবো, আনক্যাপ্ট প্লেয়ারই তো 278 চেস করে দিয়েছিল তো। তো এখন হুম যা পিচ হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে তো ব্যাটসম্যানের পিছনে না দৌড়ে বোলারের পিছনে দৌড়ানো বেটার। হুম, হ্যাঁ সেটাও ঠিক। এবার কে যদি আরো একটা স্পিনার অলরাউন্ডারের পিছনে যায়, আই থিঙ্ক শাহবাজ আহমেদ বেটার অপশন হবে। শাহবাজ আমাদের রাখবো না, এই কোনো ফিউচার আমি দেখতে পাচ্ছি না শাহবাজ আমাদের। আর একটা উইকেট কিপার আছে ইন্ডিয়ান, যে হচ্ছে কুমার কুশাগরা। পোশাকরা, হ্যাঁ। আর আর ইয়ে র- আছে না, অনুজ রাওয়াত আছে একটা, আরসিবি তে আনু ছিল। আ- অনুজ রাওয়াত আছে। হ্যাঁ ও তারপরে ভালো প্লেয়ার। রিসেন্ট টাইমসে মহিপাল লোমড়ার 300 করেছে তো রঞ্জিতে। হুম, মানে আইপিএলেও মানে অল্প কটা বল খেলেছে, বাট হুম ভালো হুম খেলেছে। তো আ- আপাতত এটাই টিম, ঠিক আছে, বেশি বড় করছি না ভিডিওটা। তো হুম। বলুন আপনাদের প্লেইং ইলেভেনটা কি, তো নিচে কমেন্ট বক্সে জানান, তো ভিডিওটা